হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগ মিক্সে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। গরুর মাংসের কালো ভুনা আমরা মাটির চুলায় রান্না করে দেখাবো। এখন কী কী উপকরণ আছে এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। গরুর মাংস আছে এখানে 2 কেজি পরিমাণ মতো, আছে পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, বাদাম বাটা আছে, আর টমেটো কুচি আছে। আপনারা এখানে ইচ্ছা করলে টমেটো সসও দিতে পারেন, আমরা টমেটো সসের পরিবর্তে টমেটো দিব। আর এখানে আছে হলো আস্ত রসুন, 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, শুকনো মরিচ আছে, তারপরে সরিষার তেল আছে, পরিমাণ মতো সরিষার তেল, আর সয়াবিন তেল নিয়েছি আমরা, আর রাঁধুনি রেডি মিক্স কালো ভুনার প্যাকেট আমরা এটা নিয়েছি। আপনারা অন্য কোনো ব্র্যান্ডেরও নিতে পারেন, আমাদের কাছে এটা ভালো মনে হয়েছে তাই এটা নিয়েছি। এখন আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস কালো ভুনা। আপনাদের এখন মাটির চুলাটা আমরা দেখাইতেছি। আমরা গ্রামের দেশে যেভাবে মাটির চুলা রান্না করে সেভাবে আজকে রান্না। এখন আমরা রান্নার রেগুলার তেল দিয়ে দিব, সয়াবিন তেল পরিমাণ মতো। এখন আমরা পেঁয়াজ কুচি দিব। আমরা 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আপনাদের পেঁয়াজ কুচি কিছু ব্রেস্তা করে উঠিয়ে রাখবো আর কিছু রান্নার জন্য রাখবো। এখন পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে ব্রাউন কালার, কিছুটা ব্রেস্তা আমরা উঠিয়ে নিব। এখন আদা রসুন দিচ্ছি, 2 টেবিল চামচ আদা রসুন। তারপরে আমরা এলাচ দারচিনি দিব। এলাচ দারচিনি দিয়ে দিব, গরম মশলা যেটা বলে। তারপরে দিব তেজপাতা, টমেটো কুচি দিব। টমেটো জানি গলে পেস্ট আকারে তৈরি হয়ে যায়। যাদের টমেটো সস আছে তারা টমেটো সস দিতে পারেন। আমাদের এখন পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। ভালো লবণ দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নেবেন, যেন আদা রসুনের গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে হালকা কিছু গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা কষানো পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমরা আমাদের গরুর মাংসগুলো দিয়ে দিব। এখন আমরা রাঁধুনির গুঁড়া মশলার প্যাকেটটা দিয়ে দিব পুরোটা। তারপরে এটা দিব সবার পরে, এটা কষানো ভালো করে হয়ে গেলে রান্নার শেষে তারপর এটা দিয়ে দিব আমরা। এখন এটাকে ভালো করে কষিয়ে আমরা এখন এটাকে ঢেকে দিব। এখন আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন কিছু পানি দিয়ে দিব, গরম পানি দিবেন। পানি দিয়েছি আমরা পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে আমরা সিদ্ধ করব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা এটা ঢেকে রাখবো। আনুমানিক 20 মিনিটের মতো আমরা ঢেকে রাখবো। এখন আমরা 20 মিনিট দমে রাখছিলাম। দমে রাখার পর আমাদের মাংসটা এ পর্যন্ত হয়েছে, সিদ্ধ হয়ে আসছে। সর্বশেষ আমাদের রাঁধুনির প্যাকেটের ভিতরে আরেকটা মশলার প্যাকেট ছিল, এটা এখন আমরা ভালো করে ছিটিয়ে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে ভাজা করব। তারপর আমরা সরিষার তেল দিয়ে রসুন দিয়ে বাগার দিব। সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন ভিউয়ার।
আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি করে। আর কালো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিব, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা লাইক কমেন্ট বেশি করে শেয়ার দিবেন। আপনাদের লাইক কমেন্ট দিলে আমার আরও ভালো করে উৎসাহ হবে, ভালো ভালো রেসিপি আপনাদেরকে দিতে পারবো। এখন আমরা সরিষার তেল দেওয়া এটা বাগার দিব। 1 কাপ পরিমাণের মতো আমরা সরিষার তেল নিয়েছি। তারপরে কিছু শুকনো মরিচ দিব, শুকনো মরিচ একটু ভাজা ভাজা করবো। তারপর আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিব। তারপর আমরা কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া দিব। এখন আমরা এই বাগারগুলো মাংসের উপরে ঢেলে দিব, দিয়ে আর কিছুক্ষণ আমরা এটা ভাজা ভাজা করব। সুন্দর একটা কালার ফ্লেভার চলে আসবে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আপনারা ঘরে বসে কালো ভুনাটা করতে পারেন, খুব মজাদার একটা রেসিপি। রাঁধুনি কালো ভুনা মিক্সটা দিতে খুব সুন্দর একটা কালার আসে এবং খেতে খুব মজাদার। হয়ে গেছে আমাদের গরুর মাংসের কালো ভুনা। এখন আমরা নামিয়ে ফেলবো, নামিয়ে টেবিলে এখন ভিউয়ার্স, আমাদের কালো ভুনাটা রেডি। আপনারা আমাদের লাইক বাটনে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।